বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লেডি টেইলার জয়াস থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে সুন্দর সাধারণ একটি সালোয়ার তৈরি করতে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সাধারণ সালোয়ার কিভাবে কাটিং করবেন। এবং আমাদের সালোয়ারটির লম্বা হবে 38 ইঞ্চি। আমরা সর্বপ্রথম আপনাদের বোঝানোর স্বার্থে আমরা সালোয়ারটি সুন্দর করে মার্ক করে নিয়েছি, যেন সময় বেশি না লাগে। দেখুন, সর্বপ্রথম আমরা নিচটা সমান করে মার্ক করে নিয়েছি এবং সেলাইয়ের সুবিধার্থে আধা ইঞ্চি মার্ক করে নিয়েছি, আধা ইঞ্চি উপরে আরেকটি মার্ক করে নিয়েছি এবং লম্বা নিয়েছি আধা ইঞ্চি উপর থেকে, এখান থেকে লম্বা নিয়েছি 30.5 ইঞ্চি, এখান থেকে চতুর্পাশে মার্ক করে নিয়েছি 30.5 ইঞ্চি। আমি এখন এখানে কুচি দিতে হবে। সম্পূর্ণ কাপড়টি নিয়ে নিয়েছি, শুধু 1.5 ইঞ্চিতে এই পর্যায়ে একটা মার্ক করে নিয়েছি, 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। এখান থেকে আমি লম্বা নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি এবং এখান থেকে সুন্দর করে আমি একটা রাউন্ড করে দিয়েছি এইভাবে। এবার সালোয়ারের মুহুরিটা নিয়েছি আমি 8 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বাড়তি করে নিলাম এবং সর্বশেষ আমি সুন্দর করে এই রাউন্ডটি মিলিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা চলে যাব কাটিং এ। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা কাটিং এর এই পর্যায়ে আমরা এই জায়গাটিতে একটি টিক মার্ক দিয়ে নিব এবং এই জায়গাটিতে একটি টিক মার্ক দিয়ে নিব। এই পর্যায়ে আমাদের নিচের পার্ট কাটিং করা শেষ। এখন আমরা উপরের কোমরের অংশ কাটিং করে নিব। এখন আমাদের কোমরের অংশের চওড়া হবে 27 ইঞ্চি এবং লম্বাতে হবে 9.5 ইঞ্চি। এরপর আমরা সুন্দর করে কাটিং করে নিব। এটি হচ্ছে আমাদের কোমরের অংশ। এরপর আমরা কোমরের অংশের মাঝ বরাবর একটি টিক মার্ক দিয়ে দিব কুচি দেওয়ার সুবিধার্থে। এই পর্যায়ে আমরা সালোয়ারের মুহুরির অংশে বর্ডার দেওয়ার জন্য সুন্দর করে 3 ইঞ্চি করে দুইটি টুকরা কেটে নিব, 3 ইঞ্চি চওড়া করে দুইটি টুকরা কেটে নিব এভাবে বর্ডারটি, নিচের বর্ডারটি দেওয়ার জন্য। একটি সাধারণ সালোয়ারের মেইন উদ্দেশ্য থাকে পায়ের মুহুরি। যাই হোক, সেলাইয়ের ভিডিওতে দেখা যাবে। সর্বপ্রথম আমরা পায়ের মুহুরির অংশটি জোড়া দিয়ে নিব। এই পর্যায়ে আমরা পায়ের মুহুরির অংশটি সুন্দর করে নিব এইভাবে। এখন এই টুকরোটা নিয়ে এইভাবে সমানভাবে রেখে পর্যায়ে আমরা নখ দিয়ে সমান করে নিব, হাত ফিনিশিংটা দিয়ে নিব। আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, এখন আমরা এটা উল্টে নেব। আলহামদুলিল্লাহ, দেখুন এইভাবে সুন্দর করে এরকম হবে সেলাইগুলো। হাত সমান দেখে সুন্দর করে সেলাইগুলো দিয়ে নিব এইভাবে। এটাই আমরা সমান করে
কেটে নেব। এভাবে আমরা অপোজিট আরেকটা পাশও সেলাই করে নেব। এই পর্যায়ে আমরা সালোয়ার দুটি এখন একসাথে সেট করে নেব। ধরে এভাবে মিল করে ধরে সুন্দর করে সেট করে নেব। আমরা ডাবল করে দুইটি সেলাই দিয়ে নেব। এই পর্যায়ে আমরা দুটি পাশ সেট করে দেওয়ার পরে এখন আমরা কোমরের অংশটি ঠিক করে নেব। কোমরের অংশটি আমরা সুন্দর করে এই পাশটা জোড়া দিয়ে নেব এক পাশ। এই পর্যায়ে আমরা এক পাশের উপরে আরেক পাশ রেখে কোমরের পাশের উপরে বডির পাশটা রেখে সুন্দর করে এই টিক মার্ক আর এই টিক মার্ক অনুযায়ী কুচিগুলো সুন্দর করে মিলিয়ে দিব। এই পাশের টিক মার্ক এবং এই পাশের টিক মার্কে রেখে রেখে সুন্দর করে কুচিগুলো দিয়ে সেট করে নেব। এখানে ডাবল করে সেলাই দিয়ে দিব। আমি তো কিছু লাগে। এই পর্যায়ে যখন কুচিটি সুন্দর করে সেট হয়ে যাবে, সুন্দর করে এভাবে কুচিগুলো সেট হয়ে যাবে, এই পর্যায়ে আমরা দুই পাশ এভাবে সুন্দর করে মিলিয়ে নিব। দুই পাশ মিলিয়ে নিব। এই পর্যায়ে আমরা সুন্দর করে সেলাইটা দেওয়ার পরে এখন আমরা সুন্দর করে এলাস্টিকটা সেট করে নিব। এখানে আধা ইঞ্চি রেখে সুন্দর করে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। পর্যায়ে আমরা সুন্দর করে এই পাশটা সেলাই করে নিয়েছি। এখন আমরা সুন্দর করে এলাস্টিকটি কেটে নেব। এলাস্টিকটা আমরা 12.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই পর্যায়ে আমরা সুন্দর করে এলাস্টিকটি ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে কাপড়টি সমান করে নেব। এবার আমরা দুটি চাপ সেলাই দিয়ে নিব এলাস্টিকের উপরে।
প্লাস্টিকটা সুন্দর করে বসানো সেট হয়ে গেছে। এখন আমরা সালোয়ারটি উল্টিয়ে সুন্দর করে চক দিয়ে মার্ক করে নিব যার যার মেজারমেন্ট অনুযায়ী। এই পর্যায়ে আমরা সুন্দর করে মেজারমেন্ট অনুযায়ী সালোয়ারটি মার্ক করে নিয়ে এসেছি। এখন আমরা সুন্দর করে সেলাই করে দেব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।